কাছে পরম পাওয়া যে এরকম একজন অভিনেত্রী, তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, যেটা একটা স্বপ্নের মতো। যে সত্যি এটা হয়েছে, এটা বাস্তব, এটা স্বপ্ন না। এত এই বয়সে ওনার যা এনার্জি, মানে সত্যি যে উনি চিরকালে স্বপ্ন কি রানী, সেটা বোঝা গেল। আর আমার কাছে এটা খুব স্পেশাল যে পয়লা বৈশাখে আমরা পুরাতন নিয়ে আসছি। এই ছবিতে শর্মিলা ঠাকুর আর আমি মা আর মেয়ের মানে মানে উনি মা, আমি মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। এবং এটা আমার কাছে সেই সুমন যেটা বলছিল যে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই রেলিভেন্ট একটা ফিল্ম, যে আমরা তো জানতাম না যে মা চলে যাবেন, কিন্তু তাই জন্য এই ছবিটা আরো বেশি স্পেশাল হয়ে হয়ে গেছে আমার কাছে। যে সাবজেক্টটা, এই মা মেয়ের বন্ধনটা, এটা যেন মাকে ট্রিবিউট দেওয়া। ছবিতে অনেকগুলো ইকুয়েশন আছে, এবং হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন, মা মেয়ের ইকুয়েশন, জামাই শাশুড়ির ইকুয়েশন, হাউস হেল্পের সাথে ইকুয়েশন, আর অনেক গভীর সম্পর্কের গল্প। এই ছবিটা বন্ধুত্বের গল্প। খুব ইম্পর্টেন্ট সিনেমা আমার জন্য। সুমন ঘোষের ছবি, খুব ভালো গল্প, খুব ভালো চরিত্র দেওয়া হয়েছে আমাকে। শর্মিলা ঠাকুর 14 বছর পর ফিরে আসছেন, ঋতুর সঙ্গে আবার আমরা বেরোচ্ছি। সব মিলিয়ে আমার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, আই এম এক্সপেক্টিং এ লট। শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তো ভালোই হবে, মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না। উনি একজন এমন মহিলা, এত সিনিয়র, এত সাকসেসফুল, তাছাড়া দ্য ফ্যামিলি শি বিলংস টু, মানে এক ভীষণ রিগেল একজন মহিলা। সো কাজ করে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। শুধু আমাদের টিম না, পুরো বাঙালি দর্শকদের কাছে এটা বড় প্রাপ্তি যে শর্মিলা ঠাকুরের মতো একজন আইকনিক, আমরা সবাই জানি অপু সংসার থেকে শুরু করে হিন্দিতে এত অমর প্রেম, আরাধনা, এত বিখ্যাত ছবি যিনি করেছেন, আবার উনি ফিরে এসেছেন বাংলার দর্শকের কাছে। এবং ঋতুপর্ণা এত বড় সুপারস্টার, এই দুই সুপারস্টারের সঙ্গে কাজ করা আমার জন্য একটা প্রাপ্তি ছিল। এবং আমার মনে হয় যে এই মামের গল্প বাঙালি অডিয়েন্সের কাছে খুব প্রিয় হবে। সো একটি অনুরোধ করব যে পয়লা বৈশাখ রিলিজ করছে, আপনারা সবাই এসে যাতে চলতে। কাজের ধারা যে বলতেছে, সেজন্য যারা যারা দর্শক তারা দেখেই বুঝতে পারছে। আমার আর নতুন করে বলার কি আছে। একটা কথাই বলে না, পুরনো চাল হাতে পারে, কথাটা ভীষণ সত্যি। পুরনো চাল যেমন হাতে পারে, পুরনো আর্টিস্ট, পুরনো মানুষরাও সেরকম। কিন্তু এখনকার যে মানুষগুলো, তারা যেন দিশেহারা, কোথায় কি করবে না করবে কোথাও যেন ঠিক খুঁজে পাচ্ছে না, তারা যেন আশ্রয় খুঁজে পাচ্ছে না, এটাই যেন মনে হয় আমার। আমি তো ভীষণভাবে পুলকিত, আনন্দিত। কারণ আমি 40 বছর আগে ওনার সঙ্গে অভিনয় করেছিলাম প্রভাত রায়ের প্রথম বাংলা ছবি প্রতিদান। তারপর এই 40 বছর ওনার সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ বা কোনোদিন কোথাও দেখাও হয়। শর্মিলা ঠাকুর আবার যে এত বছর পরে এই বয়সে এসে উনি আবার যে একটা ছবিতে, এবং ছবিটার নামও পুরাতন। পুরাতন না হলে নতুনত্ব কোথায়? পুরাতন থেকেই তো নতুন আসবে, তাই না? তো সেইটা প্রমাণ করে দিলে বাঙালি মুখিয়ে আছে ভালো গল্প, ভালো জিনিস দেখার জন্য। কারণ আমাদের টালিগঞ্জের এখন যে অবস্থা, তাতে আর পারিবারিক গল্প বলো বা রোমান্টিক কোনো কিছু, সেরকম কোনো ছবি তো হচ্ছে না। খুবই খুশি যে শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবি করছেন, সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন, এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন রিটায়ার করার পরেও। সুপার, দিস ইজ এ বিগ ইভেন্ট। শর্মিলা আবার মানে বাঙালির মেয়ে আবার বাংলায় ফিরে এসছে, দ্যাটস গ্রেট নিউজ। আমার দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমার জীবনের প্রথম ছবির নায়িকা শর্মিলা ঠাকুর, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই অভিজ্ঞতাটা এবং সেই আনন্দ, সেই মজাটা। এই পুরাতন ছবি রিলিজ করছে 11th মার্চ। শর্মিলা ঠাকুর আছে, আমি ওনার সঙ্গে কাজ করেছি একলভিয়াতে। ঋতুপর্ণার সাথে আমি অনেকবার কাজ করেছি, আর ইন্দ্রনীলের সাথেও আমি অনেকবার কাজ করেছি। তো আমি এক্সাইটেড, আশা করি ভালো হবে। কিংবদন্তি লেজেন্ড যে কয়েকজন বাঙালি আমাদের এখনো অভিনেত্রী বেঁচে আছেন লেজেন্ড, তার মধ্যে শর্মিলা ঠাকুর একজন। তিনি বাংলা ছবিতে বহু 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 বছর পর, মানে সেটা আমাদের কাছে একটা পরম পাওয়া। ইন্দ্রনীলও খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো অ্যাক্টর, আমারও খুব পছন্দের অ্যাক্টর। তো আমার মনে হয় তিনজন
মানে একজন লেজেন্ড এবং দুজন সুপারস্টার, এক মানে ঋতুদি যে ছবিতে থাকে সে ছবির প্রতি আমার একটা বিশ্বাস থাকে যে অন্য ধরনের যে ছবিগুলো থাকে, তা আমার মনে হয় যে ছবিটার প্রতি বাঙালি দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।